হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন এক্সাম একাডেমি। তো আজকে আমি নিয়ে এসেছি চঞ্চল স্যারের বই থেকে শতকরা চ্যাপ্টার 1। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন নাম্বার 1 কি বলেছে যে 3-এর 8 অংশ সমান শতকরা কত। আমাদের জানতে হবে শতকরা মানে কত। তাহলে আমরা কি জানি শতকরা সমান সমান 100, তাই না? শতকরা সমান 100। এবার বলেছে 3-এর 8 অংশ সমান শতকরা কত। তাহলে 3-এর 8 অংশকে আমরা শতকরায় পরিণত করব। তাহলে কি করব, 100 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করি, 4 2 8, 4 25 125 সমান কত হলো, 3 25 75/2 ভাগ করে দিই। 75কে 2 দিয়ে 37 2 74, 74 থাকলো 1, তাহলে 37/1/2%। অ্যান্সার কোনটা হবে? 37/1/2%, একের বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, 8/1/3% সমান কত অংশ। এবার এটাকে অংশ পূরণ করতে হবে। আমাদের কি আছে, 8/1/3%। এবার তাহলে এটাকে আমরা পূর্ণ ঠিক করে নিই। 3/24, এর সঙ্গে গুণ করতে তাহলে 3/24, এর সঙ্গে যোগ করব, তাহলে কত হয় 25, 25/3 এত পার্সেন্ট। এবার এই পার্সেন্টটাকে আমরা তুলে দিয়ে নিচে 100 করে দিই, নিচে 100 করে দিলাম। তাহলে মাঝখানেটা কী হলো, দাগ হলো বড়, এটা নিচে আসলো 100। এবার কি করব, মনে করি এই 100 নিচে একটা 1 আছে, তো এটাকে উপরে নিয়ে যাই। তাই লিখতে পারি 25/3 গুণ 1/100। তার মানে এটা যা ছিল তাই রেখে দিলাম, আর নিচে এটা কনভার্ট করে নিলাম। যেহেতু ভাগাকারে আছে, গুণ আকারে নিলে উল্টে যাবে। তাহলে কাটাকাটি করি, 4 25 104, তাহলে কত হলো, 3 4 12, তাহলে কত হচ্ছে 1/12 এত অংশ। তাহলে 2-এর কত দাগ অ্যান্সার, 2-এর সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে কী বলছে, 1000 টাকার 12/1/2% সমান কত। তাহলে এটাকে লিখতে পারি আমরা 1000 টাকার 12/1/2%। তাহলে এটাকে আমরা পূর্ণটা ভাঙিয়ে নিই, 12 2 24 আর 25, 25/2%। এটা কাটাকাটি করি, 5 2 10, কটা শূন্য, দুটো শূন্য থাকে, তাহলে কত হলো 500। 500কে 25 দিয়ে 5 25 125, এটা গুণ করলে 125, দুটো শূন্য, এত পার্সেন্টেজ হয়ে গেল। সমান তাহলে 125 0 0 বা এই পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 করে দিই, এদের শূন্য কাটা, সমান কত হলো 125 আমাদের অ্যান্সার। তাহলে কত টাকা, 125 টাকা, 3-এর ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, 625 টাকার 8% সমান কত। তাহলে 625 টাকার 8%, তাহলে 625 গুণ 8/100, যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টের জন্য 100 নিচে বসিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করি, 4 25 100, 25 25 625, 4 দিয়ে আবার 4 2 8, 2 25 2 50, কত হলো আমাদের 50। তাহলে 4-এর এ দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত। একদম সহজ অঙ্ক, হ্যাঁ, আমাদের শুধু একটু বুঝতে হবে। একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত বলেছে, 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, 425টা লিখতে পারি আগে, 425। এবার বলেছে তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে যায়, তাহলে আমার থাকে কত, 100%-এর যদি 100% থেকে যদি 8% জল বেরিয়ে যায়, থাকে আমাদের 92%। ঠিক আছে, তাহলে কি করতে পারি, এখানে লিখতে পারি 92/100, যেহেতু পার্সেন্ট ছিল। কাটাকাটি করি, 4 25 100, 25 17 425,
তাহলে আবার 4 দিয়ে 92কে কাটবো, 4 দিয়ে, 4 দুগুণ 8, 3 আর 4 12, কত হলো 23। তাহলে 17 আর 23, তাহলে গুণ করি, 17 গুণ 23, এটা হলো, তাই না? তাহলে 3 17 51, 17 দুগুণ 34, 4 1 5 4 9 3, কত হলো 391 লিটার। 5-এর বি দাগ, 391 লিটার, একদম সহজে বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? আমাদের এখানে মোট ভোটারের সংখ্যা বের করতে হবে। তাহলে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটে কত পার্সেন্ট পেয়েছে? 62%। আমরা লিখতে পারি বিজয়ী প্রার্থী পায় কত পার্সেন্ট? 62%। এবার তাহলে আমাদের বাকি থাকে কি? পরাজিত প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী পায় কত পার্সেন্ট? তাহলে পরাজিত প্রার্থী পায় 100 বিয়োগ 62%, কত থাকে? 8 আর 2 10, সাথে 1 7 3, 38%। পরাজিত প্রার্থী কত পেল? 38%। আর বিজয় প্রার্থী কত পেল? 62%। এবার আমরা লিখতে পারি যে বিজয় প্রার্থী যদি পায় 62% এবং পরাজিত প্রার্থী পায় 38%, তাই না? তাহলে থাকে কত? তাহলে বিজয় প্রার্থী থেকে আমরা এই পরাজিত প্রার্থী বিয়োগ করে দেবো। তাহলে 62% বিয়োগ 38%, তাহলে থাকে কত? 8 আর 4 12, তাই 1, 3 আর 1 4, 2 6 24%। এইটা সমান কত বলেছে আমাদের? এই যে 144 ভোটে পরাস্ত করে, এইটা। তাহলে লিখতে পারি 24% ইজ ইকুয়াল টু 144। তাহলে 1 সমান কত হবে? 144/24। তাহলে 100% সমান কত? তাহলে 144/24 গুণ 100, কাটাকাটি করি, 4 ছক 24, 4 আর 4 পয়সা 100, 4 দিয়ে কাটলাম। তাহলে 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 4 ছক 24, তাহলে কত থাকে আমাদের? 24 ইন্টু 25। তাহলে গুণ করি এখানে 24 ইন্টু 25, 4 5 2, 5 12, 120 গুণ 24 দুগুণ 48, 0 8 হাতে 1, 4 আগে 5 আর আগে 6, কত হলো? 600। তাহলে আমাদের ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল? 600। 6-এর ডি দাগ অ্যান্সার, একদম সহজে বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল? তাহলে নির্বাচনী কেন্দ্রে মোট ভোটার ছিল কত? 20% ভোটদানে বিরত ছিল। আমরা লিখতে পারি যে 20% ভোটদানে বিরত ছিল, তাই না? এবার বলছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে। তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? এখানে যদি 20% বিরত থাকে, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 100 বিয়োগ 20%, তাহলে সমান 80%, আমাদের 80%। তাহলে বিজয় প্রার্থী পায় আবার 70%। তাহলে বিজয়ী প্রার্থী পায় সমান 70%। এইখানে আমাদের কি হয়েছে? মোট ভোট দিয়েছে হচ্ছে 80%, 20% ভোটদানে বিরত ছিল, এই যে 20% ভোটদানে বিরত ছিল, তাই না? 80% ভোট দিয়েছে। বিজয় প্রার্থী পায় আবার 70%, কত বলছে? প্রদত্ত ভোটের। তো প্রদত্ত ভোট কোনটা ছিল আমাদের? 80%। প্রদত্ত ভোট ছিল আমাদের 80%। এবার তাহলে লিখতে পারি 80%-এর 70/100, এইটা, তাই না? বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে প্রদত্ত ভোটের 70% পেয়েছে,
একটু ভুল হচ্ছে, ফোর্থ কত ছিল, 70% পেয়েছে কত ভোটের, তাহলে 70 এখানে করে দিই, 80/100 এইটার বিজয় প্রার্থী 70% পেয়েছে এত ভোটের, এখানে পার্সেন্টে তুলে দিই, কাটাকাটি করে এই 0 কেটে গেল, এটা কেটে গেল, 7×8 = 56। ঠিক আছে, এবার বলছে যে পরাজিত প্রার্থী বাই তাহলে কত পার্সেন্ট, তাহলে আমাদের বিজয় প্রার্থীটা 56%, 56 পেল, 56টি, তাহলে পরাজিত প্রার্থী বাই সমান 80-56 সমান কত হলো, 24টি, তাহলে পরাজিত প্রার্থী বাই 24টি, তাহলে বিজয় প্রার্থী বাই 56টি আর পরাজিত প্রার্থী বাই 24টি, তাহলে এখানে আমরা বিয়োগ করে দেবো, তাহলে এই 56-র সঙ্গে 24টি বিয়োগ করে দেবো, তাহলে কি পেয়ে যাব, মোট এই যে আমাদের একমাত্র এত ভোটে পরাস্ত হয়েছিল এটা পেয়ে যাব। তাহলে 56 এখানে লিখতে পারি, লিখে করি, বিজয়ী প্রার্থী সমান কত পেয়েছে 56 আর পরাজিত প্রার্থী সমান 24, তাহলে বিয়োগ করি, 4×2 = 3×2 = 5, 32টি, এই 32টি ভোট সমান কত হবে, 4960, তাহলে 32টি সমান লিখতে পারি 4960, তাহলে 1 সমান কত হবে, 4960/32, তাহলে 100 সমান কত, এখানে 100 গুণ করে দিই, কাটাকাটি করি, 4×8 = 32, 8, 4×25 = 125, তাহলে 25, 8 দিয়ে 4×2 = 8, এটা কি যাবে একবারে, 4 দিয়ে কাটি, 4×2 = 8, 2, 8 থাকে 4, 4 অক্ষে 4, 4×2 = 8, 4×4 = 16, 0, 1240, 1240 কা 2 দিয়ে কাটি, 6×2 = 12, 2×2 = 4, 0, 2 0 0 4, 4 12, 620, 620 পেলাম আমরা। এবার গুণ করব 620 × 25, 620 × 25 করলে কত হয়, তাহলে 620 × 25 গুণ করব আমরা, এই উপরে গুণ করি, 620 × 25, 5 0 0, 5 1, 5 30 আর 31 গুণ 2 0 0, 2×2 = 4, 6×2 = 12, 0 0, তাহলে 4, 3 দিয়ে 5, 1, 5 0 0, 5 0 1, 5 30 31, 2 0 0, 2×2 = 4, 6 12, এখানে 4 আর 1 5 হবে এখানে, তাহলে কত হলো 15500, এখানে অ্যান্সার কত হবে, 7-এর বি দাগ অ্যান্সার 15500। ঠিক আছে, দেখো আমি আরেকবার অঙ্কটা ডিটেলস একবার বলে দিই কী করেছি। এখানে বলেছে যে 20% ভোটদানে বিরত ছিল, তাহলে 20% ভোটদানে এখানে লিখলাম বিরত ছিল, বিজয় প্রার্থী প্রদত্ত ভোটে আবার 70% পায়, বিজয় প্রার্থী কত পেয়েছে 70%, এখানে তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট, 80%, যেহেতু 20% বিরত ছিল, বিজয় প্রার্থী পায় তাহলে 70%, তাহলে কত পার্সেন্টের 70%, 80%-এর, তাহলে 70 × 80/100, কাটাকাটি করলে কত হয়, 56টি ভোট হয়, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে, এটা পেল বিজয় প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী পাবে এই 80 থেকে বিয়োগ করে দেবো, 80 থেকে বিয়োগ করলে মোট ভোট ছিল 80, তাহলে 80 থেকে বিয়োগ করলে কত পার্সেন্ট, 24%, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছিল 24%, তাহলে বিজয় প্রার্থী কত পাবে, তাহলে বিজয় প্রার্থী পাবে আমাদের 56, পরাজিত প্রার্থী হবে 24, তাহলে বিয়োগ করে এটা কত পার্সেন্ট হয়, 32 ভোট থাকে, এটা সমান কত বলেছে, প্রতিদ্বন্দ্বী পেয়েছে 4960 ভোট, তাহলে 32 সমান 4960 লিখতে পারি, 1 সমান কত, 100 সমান কত, কাটাকাটি করলে আমাদের হচ্ছে এই 620 আর 25, তাহলে গুণ করে হয়েছে 15500, তাহলে কত ভোটে বিরত ছিল, 15500 ভোটারের সংখ্যা ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেনে বলেছে
135-এর 35% সমান এক্সের 45% হলে এক্স সমান সমান কত? তাহলে আমরা লিখতে পারি 135-এর 35% বাই 100, মানে পার্সেন্টের জন্য 100 হলো সমান সমান এক্সের 45%, তাহলে 45/100। তাহলে কাটাকাটি করি, 5 7 35, 7 5 × 100 20, তাহলে 4 5 20, 5 দিয়ে 5 2 10, 5 7 35, 27। এবার এখানে 5 নং 45, 9 5 × 100 20, দেখো নিচে নিচে কাটা যায়, আবার 4 5 20, 5। এবার এই 9 দিয়ে এই পাশে কেটে দিই, 3 নং 27, তাহলে কত থাকে 3 7 21, আর এই পাশে থাকে নিচে 5, 1/5 এখানে এই থাকে। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে এই কোনাকুনি গুণ হয় জানি, তাহলে 21 × 5 এ বেশি নিয়ে আসি, 5 × 5, 5 2 10, কত হলো 105। কীভাবে করলাম দেখো, এই পাশে দেখো কাটাকাটি করেছি, উপরে উপরে সমান সমান ওই পাশে থাকলে উপরে উপরে কাটাকাটি যায়, হ্যাঁ, আর এই পাশে থাকলে নিচে নিচে কাটাকাটি যায়। তাহলে এই 135কে আমরা গুণ 35/100, তাহলে প্রথমে 0 0 কেটে এখানে করেছি 5 7 35, 5 × 100, 4 5 20, 5 যেটা কেটেছি 5 7 135, 5 নং 45, 5 × 100, এই 4 দিয়ে 20 টাকা কেটেছি, এই 3 9 দিয়ে এই 27 টাকা কেটেছি, ঠিক আছে। তাহলে কত হলো 105, 8-এর বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর কোশ্চেনে কী বলেছে, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 30% যোগ করা হলো, যোগফল কত হবে 75। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিই এক্স, একটি সংখ্যা ধরবো এক্স, তাহলে এক্সের 25%, 25/100 ইকুয়াল টু 150-এর 30%, 30/100, সরি এটা যোগ বলেছে, তাহলে এটা কী হবে যোগফল, এটা যোগফল, এইটা সমান বলেছে কত যোগফল 75 হলে। তাহলে আমরা এটা গুণ করে নিই, 25x/100 লিখতে পারি, প্লাস 3 × 45, তাহলে কত হয় 450। এই 30 দিয়ে 150 গুণ করলে 3 × 45 2 0 থাকে, তাহলে 4500/100 ইকুয়াল টু কত হয় 75, বা হবে বা, তাহলে 100 লসাগু 25x প্লাস 4500 ইকুয়াল টু কত হয় 75, তাহলে 25x প্লাস 4500 ইকুয়াল টু আমরা লিখতে পারি 75 দিয়ে এটা গুণ করে দিই 100 0 0, তাহলে 25x ইকুয়াল টু কত হবে 7500 বিয়োগ, এটা যোগ আছে তাহলে বেশি বিয়োগ হয়ে যাবে 4500, তাহলে 25x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, এটা বিয়োগ করলে হবে 3000, 5 0 4 3000, এটা বিয়োগ করলে হবে 3000। তাহলে এই পাশে করি, x সমান লিখতে পারি 3000/25, এই যে 25টা ছিল এটা ওই পাশে নিয়ে গেলাম, এক্স রেখে পাশে, তাহলে কাটাকাটি করে 25 12 হয় 300, এটা শূন্য থাকে, তাহলে এক্স সমান কত পেলাম 120, এক্স সমান পেলাম 120 আমাদের অ্যান্সার। তাহলে কত ডি দাগ, 9-এর ডি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, 180 টাকার 0.12 এর মাথায় পৌনঃপুনিক পার্সেন্ট সমান কত? তাহলে আমি লিখতে পারি 180 টাকার কত 0.12 এর মাথায় পৌনঃপুনিক পার্সেন্ট, এটা সমান কত? তাহলে 180 গুণ পৌনঃপুনিক থাকলে কি হয় আমরা জানি যে 12 বিয়োগ 1, দেখো এর আগে মাঝখানে দশমিকের মাঝখানে 1 আছে, যদি একটা বিয়োগ যাবে, আর এর জন্য নিচে একটা 9 বসিয়ে দেবো, কটা শূন্য আছে ভিতরে, একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, আর ভিতরে একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে 180 গুণ 11/90, কাটাকাটি করে 9 0 0 কাটা, 9 2 18 2 সমান কত হলো, এটা পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ, তাহলে 9 2 18 2, 11 2 22%। তাহলে
কত পয়সা, তাহলে পয়সা করতে গেলে কি করব, 22 বাই 100%-এর জন্য 100 নিয়ে নিই, আর এটা এই গুণটা এখানে দিই। তাহলে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করব। টাকা ছিল যেহেতু, এই যে 180 টাকা ছিল, তো পয়সা করে নিচ্ছি, 100 দিয়ে গুণ করতে 100 কাটা সমান কত হবে, 22 পয়সা। 22 পয়সা আমাদের অ্যান্সার। তাহলে 10-এর বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফগুলো জলে পরিণত হলে আয়তন কত কমে যাবে। তাহলে 10% যেহেতু বাড়ে, তাহলে কত বাড়বে, 110-এ বাড়ে 10, তাই না। তাহলে একে কত বাড়বে, একেবারে 10/110। আচ্ছা, তাহলে 100-তে কত বাড়বে, তাহলে 10/110 গুণ 100, কাটাকাটি করি, 0 0 কাটা সমান 100/11। তাহলে ভাগ করি, 9 11 99, 1 9 পূর্ণ 1-এর 11%, 9 পূর্ণ 1-এর 11%, এটা আমাদের অ্যান্সার, 11-র এই দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি সমান এক্স, তাহলে এক্সের 60%, 60/100 ইজিক্যাল টু কত হবে, 30। তাহলে 0 0 কাটা, 3 2 6, 5 2 10, তাহলে 3x/5 ইজিক্যাল টু কত, 30। তাহলে 3x সমান লিখতে পারি, এটা গুণ করতে পারি 150, x সমান লিখতে পারি 150/3, 3 5 15 0 50, তাহলে x সমান কত পেলাম, 50। অ্যান্সার কত হবে, 12-র এ দাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোনো সংখ্যার 26.23% 164 হলে সংখ্যাটি কত। তাহলে কোনো সংখ্যাটা আমরা ধরে নিই এক্স, কোনো সংখ্যা মানে এক্স, এক্সের কত বলেছে, 26.2% সমান 164। এই তাহলে লিখতে পারি এক্স গুণ 3 26-এ গুণ করলে 78 আর 2 80, 80/3, এত পার্সেন্ট ইজিক্যাল টু 164। তাহলে আমরা এক্সটাকে এই পাশে রেখে এটা ওই পাশে নিয়ে যাই, 164 গুণ 3/80, হ্যাঁ 3/80। তাহলে কাটাকাটি করি, 80-কে কাটাকাটি করি, 4 20 80, 4 দিয়ে কাটি, 4 20 80 20, 4 4 16, 4 অক্ষে 4 কত হলো, 3 অক্ষে 3, 3 4 12, 123/20। তাহলে পার্সেন্টেজ ছিল দেখো এই পাশে, তাই এই পাশে যদি পার্সেন্টেজ থাকে তাহলে 1/100 হয়, আর এই পাশে চলে গেলে কি হবে, 100 উপরে চলে যাবে। তাহলে কাটাকাটি করে 5 × 105 সমান 3 5 15 যাতে 1, 5 2 10 1 হাতে 1, 5 1 5 1 6, 615 আমাদের অ্যান্সার। x সমান কত পেলাম, 615, 13 বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন দাগ নম্বর 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে আমাদেরকে জানতে হবে যে 1 টন সমান কত। 1 টন সমান 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম, আর 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 125 কিলোগ্রাম, তাই না। এবার বলেছে যে 1 টনের কত শতাংশ এত কিলোগ্রাম, তাহলে 1 টন কত, 1000, 1000-এর 125 কিলোগ্রাম সমান কত শতাংশ, শতাংশ মানে 100 গুণ। তাহলে এই দুটো শূন্য কাটা,
তাহলে দুটো শূন্য কাটা গেলে 5 দুগুণ 10, 2 দেখে 5 দুগুণ 10, 2, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 5 25 সমান 25/2, 25/2 ভাগ করি 25 দিয়ে 12 দুগুণ 24, 1, 12 পূর্ণ 1-এর 2%। কয় দাগ? 14-র এ দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো সংখ্যার 12 পূর্ণ 1-এর 2% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? তাহলে কোনো সংখ্যাটি আমি ধরে নিই এক্স এর বলেছে 12 পূর্ণ 1-এর 2%, তাহলে 12 দুগুণ 24 আর 25/2%। তা পার্সেন্ট তুলে দিয়ে একবারে আমরা গুণ 1-এর 100 করে দিই, সমান 20 বলেছে। তাহলে এক্স সমান লিখতে পারি 20 ইন্টু 100 উপরে চলে যাবে আর 2/25 হবে, 25টা নিচে চলে যাবে। তাহলে 4 25 104, 4 20 80 আর 2 গুণ 16 160। দেখো এখানে এটা উপরে চলে গেছে, এটা উপরে চলে গেছে, তাহলে নিচে চলে আসবে, নিচে 100 আর 2/25, ঠিক আছে। তাহলে 4 25 4 20 80 আর 2 গুণে 16 160। এবার বলেছে যে ওই সংখ্যা 60%, মানে এই 160-এর আবার 60% বলেছে, তাহলে 160-এর 60%, 60/100, 0 0 কাটা 6 × 96, তাহলে কত হলো? 96, 15-র সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 16। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? তাহলে কোনো সংখ্যা এক্স, কোনো সংখ্যার 35%, 35/100 সমান কত হবে? 105 হলে কাটাকাটি করি, তাহলে এক্সটাকে এই পাশে রেখে ওই পাশে নিয়ে যাই, এটা 105, তাহলে 100/35, এটাকে দিয়ে কাটাকাটি করি 35, 5 7 35, 7, 5 দিয়ে 5 গুণ 10, 5 × 5 = 105, 3 7 21, 3, তাহলে কত হলো? 300। এক্স এর মান কত পেলাম? 300। এবার বলেছে যে ওই সংখ্যা শতকরা কত অংশ 100 হবে? ওই সংখ্যা শতকরা মানে আমরা x% ধরবো। কত পার্সেন্ট? x% ধরবো। তাহলে 300-এর x%, 300-এর x% = 100 হবে। যেহেতু শতকরা বলেছে ওখানে পার্সেন্ট ধরে নিতে হবে 100%, x%, তাহলে 300 ইন্টু x-এর 100 = 100। এবার তাহলে আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 3x = কত হলো? 100। তাহলে x সমান কত হবে? 100/3 সমান 100-কে ভাগ করি 33/99, 1 থাকে 33 পূর্ণ 1-এর 3%, 33 পূর্ণ 1-এর 3%, 16-র সি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17। 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? তাহলে 25% বৃদ্ধি সমান কি লিখতে পারি? 25% বৃদ্ধি সমান 125, 25% বৃদ্ধি সমান 125। তাহলে আগের মূল্য কত? আগের মূল্য, আর এটা হচ্ছে বৃদ্ধি মূল্য। তাহলে আগের মূল্য ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত? 125 টাকা। তাহলে কত বাড়লো? 25 টাকা বাড়লো, তাই না? তাহলে আমরা লিখতে পারি 25 টাকা বৃদ্ধি চায়ের নতুন মূল্য। 25 টাকা বৃদ্ধিতে 25 টাকা বৃদ্ধিতে চায়ের নতুন মূল্য সমান কত? 125 টাকা, এটা। তাহলে 1 টাকা বৃদ্ধিতে চায়ের নতুন মূল্য কত হবে? 125/25,
তাহলে 12 টাকা, এই যে 12 টাকা বৃদ্ধি পায়, তাহলে 12 টাকা সমান সমান বৃদ্ধিতে কত হবে? 125/25 গুণ 12। কাটাকাটি করি, 5 × 25 125, 5 × 12 60, এখন কত হলো? 60 টাকা। তাহলে 17 বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে একটি পেনের মূল্য 7.12% বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য আর বৃদ্ধি আমরা লিখে নিই। প্রকৃত মূল্য আর বৃদ্ধি মূল্য, তাহলে প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা। বৃদ্ধি পেয়েছে কত? 7.5 টাকা। 7.12 টাকা সমান সমান 15/2 টাকা। 7 × 14 15/2 টাকা। তাহলে 15/2 টাকা বৃদ্ধি পায়, তবে প্রকৃত মূল্য 100 টাকা। 15/2 টাকা বৃদ্ধি পায়, আমরা লিখতে পারি এইটা 15/2 টাকা বৃদ্ধি পায়, 15/2 টাকা বৃদ্ধি পায়। যদি এত টাকা বৃদ্ধি পায় তবে প্রকৃত মূল্য কত হবে? তবে প্রকৃত মূল্য সমান সমান 100 টাকা। তাহলে 1 টাকায় বৃদ্ধি পায় 100/15/2 এটা। তাহলে 15 টাকায় কত হবে? 15 টাকায় বৃদ্ধি পায় সমান সমান 100 গুণ, এটা উপর নিচে করে নিই, 2/15 আর গুণ কত হবে? 15। এটাকে পাল্টে নিলাম আমরা। তাহলে 15 কাটা সমান সমান কত হবে? 200 টাকা। কত হলো? 200 টাকা। 18 বি দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? প্রথম পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 15% এবং দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ সমান সমান 5%। তাহলে প্রথম পাত্রের সঙ্গে 7 অংশ, তাহলে প্রথম পাত্রে কত ছিল? 15 সঙ্গে 7 অংশ গুণ করলে, মিশ্রিত করলে, যোগ দ্বিতীয় পাত্রের সঙ্গে 8 অংশ, মানে দ্বিতীয় হচ্ছে কত ছিল? 5%-এর সঙ্গে 8 অংশ মিশ্রিত করলে নতুন দুধের পরিমাণ কত হবে? তাহলে 5, 7 আর 8 যোগ করব, এই 7 আর এই 8 যোগ করব, তাহলে 7 যোগ 8 সমান 7 × 15 105 যোগ 5 এটা 40/8 = 15। তাহলে কত হলো? 105 আর 40 145 সমান 145/15। ভাগ করে দিই, কাটাকাটি 3 × 5 = 15, 3 দিয়ে 5 দিয়ে, 5 × 2 = 10, 5 × 9 = 45। তাহলে কত হলো? 29/3। এটাকে ভাগ করে দিই, 29/3। তাহলে 3 × 9 = 27, 9 27, 2 9 × 2 = 3%, 9 × 2 = 3%। সি দাগ, 19-এর সি দাগ। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 25% বৃদ্ধি সমান লিখতে পারি 125। 25% বৃদ্ধি সমান 125। তাহলে 125 বৃদ্ধি পায়, 125 বৃদ্ধি পায় কত? 100-তে। তাহলে 1 বৃদ্ধি পায় 100/125-এ। তাহলে 25 টাকা বৃদ্ধি হবে কততে? 100/125 গুণ 25, 5 × 125, 5 × 120। তাহলে ওই ব্যক্তির পুরো পারিশ্রমিক কত ছিল? 20 টাকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21।
21 নম্বর কোশ্চেন বলেছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 19% হ্রাস, তাহলে 19% হ্রাস সমান কত হয়? 100 বিয়োগ 19, 9 কে 10 1 2 8, কত হলো? 81%। তাহলে লিখতে পারি 81% হ্রাস পায় কততে? 100-তে। তাহলে 1 হ্রাস পায় 100/81, তাহলে 27 টাকা হ্রাস পায়, 27 টাকা হ্রাস পায় সমান 100/81 গুণ 27, 3 27 81, 3 দিয়ে কাটা করলে 33 পূর্ণ 1-এর 3 টাকা, 33 পূর্ণ 1-এর 3 টাকা। ডি দাগ, 21-এর ডি দাগ। নেক্সট কোশ্চেন 22। 22 নম্বর কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা কত পার্সেন্ট বেশি? 108%। তাহলে 108/132, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা এত পার্সেন্ট বেশি। তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা কত শতাংশ? 100 গুণ, কাটাকাটি করি 2 দিয়ে 66 দুগুণি 13, হ্যাঁ, আর 2 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 2 দিয়ে করলাম 66, 6 11 66, 11 6 9 54 9, তাহলে কত হবে? 900/11। অ্যান্সার কত? বি দাগ, 22-এর বি দাগ, এত পার্সেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর কোশ্চেন বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% ও 20% বেশি। তো দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তো দ্বিতীয় দ্রব্য কত ছিল? 20% বেশি, তাহলে 120। দ্বিতীয় দ্রব্য 120। আচ্ছা, দ্বিতীয় দ্রব্য যদি 120 হয় তাহলে প্রথম দ্রব্য কত ছিল? 160, কত শতাংশ? গুণ 100, কাটাকাটি করি, এই 0 0 কাটা, তাহলে 4 4 16, 3 4 12, 3 4 25 125, 3 25 75, তাহলে কত পার্সেন্ট? 75%। 23-এর ডি দাগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর কোশ্চেনে কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% ও 37% কম। এবার কম বলেছে, এতক্ষণ আমি বেশি করছিলাম, এবার কি এসছে? কম। তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় 37% কম মানে কত হবে? 37% 100 থেকে বিয়োগ করলে 63, তাহলে 63 বাই কত হবে? 30% কম, তাহলে 70 গুণ কত হবে? 1 শতাংশ, একটা শূন্য কাটা, 7 9 63 9 সমান কত হলো? 90, তাহলে কত পার্সেন্ট? 90%। 24-এর এ দাগ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25। 25 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যখন 40% এবং 46% কম, তো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত শতাংশ কম? কত শতাংশ কম এবার বলেছে। তাহলে 46% কম মানে দ্বিতীয় সংখ্যার, তাহলে কত হবে? 54, তাহলে 54/40%, তাহলে 60 ইন্টু এর শতাংশ, এই 0 0 কাটা, 6 9 54, কত হলো? 90%, তাই না? এবার বলেছে যে কত শতাংশ কম, তাহলে 100, এখানে লাস্টে বলেছে কত শতাংশ আবার কম, তাহলে 100 বিয়োগ 90 সমান কত হবে? 10% কম। তাহলে অ্যান্সার কী হবে? 25-এর বি দাগ। লাস্টে এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলেছে কত শতাংশ কম। নেক্সট কোশ্চেন 26। 26 নম্বর কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটি কত? 32% কম, তাহলে 32% কম হলে আমাদের কত হবে? 100 থেকে 32 বিয়োগ করলে হয় 68, বাই কত? 20% কম, তার মানে 80 ইন্টু কত শতাংশ? 100, 0 0 কাটা, 4 2 8, 4 5 2 10, 4 দিয়ে 4 অক্ষে 4, 2 থাকে 4 7 28, 5 7 85, তাহলে কত পার্সেন্ট? 85%। ডি দাগ, 26-এর ডি দাগ। নেক্সট কোশ্চেন 27। 27 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা তখন 16% ও 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এবার কি বলেছে? আমরা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা 16% এবং 18%, কমও বলেনি বেশিও বলেনি, যেটা সেটাই থেকে যাবে। তাহলে 16%, তাহলে প্রথম সংখ্যা কত আছে? 16,
পার্সেন্ট বাই দ্বিতীয় সংখ্যা 48%, এর কত শতাংশ? 100। তাহলে 3 ষোলং 48, 3 কত হয়? 100/3 সমান কত হবে? 33.1/3%। 33.1/3%, বি দাগ, 27-এর বি দাগ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 28। কোন শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? পরে হলে কি হয়? তাহলে 108/100, তাহলে 15,625 গুণ 8% বৃদ্ধি, তার মানে 108/100 গুণ 108/100 গুণ 108/100, 3 বছর। তাহলে 3 বছর হয়ে গেল। কাটাকাটি করি, 4 পঁচিশে 100, 4 দিয়ে 4 দুগুণে 8, 2 28, 4 7 28, 24, সরি 7, 4 7 28, 7। তাহলে এখানেও 25, এখানেও 27, এখানেও 25, এখানেও 27। তাহলে এবার কি করব? 5 দিয়ে, 5 5 25, 5, আবার এখানে 5 দিয়ে, 3 5 15, 3, 6 5 ওকে 5, 10, 5 দুগুণে 10, 5 5 25, 31 25, তাই তো? হ্যাঁ, 31 25। আবার 5 দিয়ে, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, 625। আবার 25 25-এ 625, 25, এই 25 এই 25 কাটা। তাহলে লাস্টে থাকা গেল 3 টে 27, 27 গুণ 27 গুণ 27। এই 3টে গুণ করলে কত হয়? এই 3টে গুণ করলে হয় আমাদের 19, 1 9 6 8 3, এটা। তার মানে আমাদের এই সি দাগ হয়। তো একটু গুণ করে দেখে নিও, সি দাগ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর কোশ্চেন কি বলেছে? কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? তাহলে সেম অঙ্ক কী করব? 68,750 গুণ 8% হ্রাস, তাহলে 92/100 গুণ 92/100। যেহেতু হ্রাস পেয়েছে তাহলে 8 কমে যাবে 92। তাহলে কাটাকাটি করি, 25 দিয়ে, 4 25-এ 125, 4 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 12, 3 12, 23, 4 25-এ 123, এটা হলো। তাহলে ডাইরেক্ট আমরা এটাকে ভাগ করব, 25 25 625, 25 25 625, 625 দিয়ে ডাইরেক্ট ভাগ করি, 6 8 7 5 0, 625 1, 625, 5 আর 2 7, 2 6 দিয়ে 8, 62 5, তাহলে 1 0, এটা 625 0 থাকে, ওটা চলে গেল 110। তাহলে এটা কেটে দিই, এটা কেটে দিলে কত হচ্ছে? 110। তাহলে এটা গুণ করবো এবার, 110 গুণ 110 গুণ 23 গুণ 23, এটা গুণ করলে কত হবে? 58190 সমান সমান 58190, 58190। তাহলে কোনটা হচ্ছে? 58190, এটা ডি দাগ, 29-এর ডি দাগ আনসার। নেক্সট কোশ্চেন 30। 30 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877, প্রতি বছর 6% বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে, এবার কি বলেছে? পূর্বের জনসংখ্যা। তাহলে পূর্বে হলে কি হবে দেখে নাও, 1 4 8 8 7 7 গুণ 100, উপরে চলে যাবে, এবার 6% বৃদ্ধি হলে 106 গুণ 100/106 গুণ 100/106, এটা হলো। তাহলে কাটাকাটি করি, 2 দিয়ে 53, আর উপরে হবে কত? 50, এখানে 53 উপরে হবে 50, 53 উপরে হবে 50। আচ্ছা, তাহলে দেখো এই 3টে গুণ করলে যা হয় আমাদের এইটাও ঠিক তাই হয়। তাহলে এটা কেটে দিলাম,
থাকে কত 3টে 50, 50 গুণ 50 গুণ 50, তাহলে 5 × 25, দুটো শূন্য গুণ 50, 5 × 25 125, 1 2 3 125 দিয়ে 3টে শূন্য 125 3টে শূন্য, এটা সি দাগ, তাহলে 30-এর সি দাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 31। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% করে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত? তাহলে কোনো শহরের বর্তমান কত? 25,600, 25,600 বলেছে 20% হ্রাস পেলে 2 বছর পূর্বে, তাহলে পূর্বে করলে আমরা কী করেছি 100 উপরে 20%, 80 গুণ 100/80, 2 বছর যেহেতু বলেছে, তাহলে কটা শূন্য একটা দুটো, একটা দুটো দুটো কাটা, তাহলে 4 × 2 = 8, 4 × 25 = 100। এবার তাহলে 2 দিয়ে এটাকে কাটি, 12 × 2 = 24, 1 8 2 × 16, দুটো শূন্য, তাহলে 8 দিয়ে 8 × 8 4 6 8 48, হ্যাঁ 8 দিয়ে 8 × 8 4 থাকে, 6 8 48, দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 25 গুণ 16, তাহলে 1600 গুণ 25, 5 80 দিয়ে দুটো শূন্য গুণ 16 × 2 = 32, তাহলে 1 2 16 × 2 = 32, 0 0 0 8 1 তাহলে 4, কত হলো 40,000। অ্যান্সার কত হবে 40,000, 31-এর এ দাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 32। 32 নম্বর কোশ্চেন বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? সেম অঙ্ক আগে একটা করেছি, এটাও সেম অঙ্ক, তাহলে করে নিই 16%-এর সঙ্গে 5, তাহলে 16 গুণ 5 যোগ 26 গুণ 7, দেখো এইটার সঙ্গে মিশ্রিত হচ্ছে এইটা, আর এই 26-এর সঙ্গে মিশ্রিত হচ্ছে কত 7, তাহলে টোটালটা কত হবে? এবার এই 7-এর সঙ্গে 5 যোগ করবো, 7 যোগ 5, তাহলে 5 16 80 যোগ 6 7 42 3 7 7 17 172 বাই 7 5 12, তাহলে 172, 6 7 42 4 7 2 14 18, এখানে 182 হবে, তাহলে সমান সমান 182 80 কত হয় 262/12, কাটা ভাগ করি, 262 12 2 × 24 2 2 12 2 × 24 22, তাহলে অ্যান্সার কত হলো আমাদের 22%। 12 2 × 24 4 2 6 2 24 12 2 × 24, অ্যান্সার 22%, 32-এর বি দাগ। 12 2 × 24 4 2 6 2 2, ও সেট আমার ডাউট হচ্ছিল, তো ভুলে গেছে, আগে এখানে পরিষ্কার করে করি, এখানে কত হচ্ছে 182/80 262/12, এটা এইখানে ভাগটা করি, 262 ভাগ 12 2 × 24 4 2 6 2 2 22 হয়, এখানে আমি 24 করে দিয়েছিলাম, তাহলে 12 কে 12 0 1 দশমিক একটা শূন্য, তাহলে 8 বরং 96 4 0 5 8 40 3 বরং 36 83 21.83%, এই 32-এর সিধা অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33। 33 কি বলেছে? পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 35% বৃদ্ধি সমান সমান লিখতে পারি 35% বৃদ্ধি সমান সমান 135 টাকা, 135 টাকা। তাহলে আমি লিখতে পারি 135 বৃদ্ধি পায়, 135 বৃদ্ধি পায় কত? 100-তে, তাহলে একই বৃদ্ধি পায় 100/135। এবার তাহলে 315 টাকা বৃদ্ধি পাবে, তাহলে 315 টাকা বৃদ্ধি পায়, তাহলে 100/135 গুণ 315, কাটাকাটি করি 27 দিয়ে, 5 7 35 3 5 13, হ্যাঁ 5 গুণে 120,
27 দিয়ে 315কে যায় 27 দিয়ে ডাইরেক্ট, 315 ভাগ 27, 27কে 27, 7 4 11, 4 45 যায় না, তাহলে 3 নং 27, 3 দিয়ে 9, 9 দিয়ে কাটি, 3 নং 27, 3 নং 27, 27 45, 5 নং 45, 35, কত হলো 35, 315 35, 70, 700, তাহলে কত হলো 700 সমান উপরে 20 35 গুণ করলে 700, নিচে থাকলে কত 3, 700/3, আমাদের অ্যান্সার কত হবে 700/3, 33-এর এ দাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে রকমের 15% ও 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা কত শতাংশ বেশি বলেছে। এবার তাহলে প্রথম সংখ্যা কত হবে 115% বাই 184 গুণ শতাংশ 100, তাহলে কাটি, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 2 দিয়ে 92, এটা 2 দিয়ে 5 দুগুণ 10 যায় না, এটা কাটবো না, এটা কাটি, 50 দুগুণ 150, আবার এটা 2 দিয়ে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, এটা 25 দুগুণ 50, 46, তাহলে 46কে আবার 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 23 দিয়ে, এখানে তাহলে 23 দিয়ে উপরটা যায়, তাহলে এখানে 2 দিই, এখানে 23 দিয়ে, 5 23-এ 115, 5, তাহলে কত থাকে 125/2, 125/2, 125, 2 6 দুগুণ 12, 5 বসে গেল, 125/2, 1 মিনিট, তাহলে এবার 2 দুগুণ 4, 1 থাকে 1.1 62.1%, কোন দাগ আছে ডি দাগ, 62.1%, 34-এর ডি দাগ। নেক্সট কোশ্চেন 34, লাস্ট কোশ্চেন নাম্বার 35, কোন শহরে বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত ছিল। তাহলে কি করতে পারি, 4410 গুণ 5% বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে, তাহলে 100 উপরে চলে যাবে, 100/125, 105, 5% বৃদ্ধি 105, 100/105, তাহলে কাটাকাটি করি 21 দিয়ে, 5 21 105, 5 কুড়ি 100, 5 21 105, 5 কুড়ি 100, আর 21 21 গুণ করলে কত হয় দেখি, 21 গুণ 21, 21 ওকে 21, 21 দুগুণে 42, 1 2 2 4 4, 441, তাহলে এই দুটো কাটা, এটা 441, তাই কত 10, তাহলে কত হচ্ছে আমাদের 20 গুণি 400, এটা 0, 20 গুণ 10, এটা করলে 4 দিয়ে 3টে 0, 4000, তাহলে 35-এর সি দাগ। এই ছিল আমাদের 35টা অঙ্ক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি ভিডিও। ভালো থেকো।